সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো 2টি ডিম দিয়ে 1 পাউন্ড কেকের রেসিপি। আর এই কেকটি তৈরি করা খুবই সহজ। কেকের বেস থেকে শুরু করে ডেকোরেশন সহ সব কিছু শেয়ার করছি। তো কেকটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। তো হাফ কাপ পরিমাণ ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা আমি উঠিয়ে নিচ্ছি। তো এখানে 1 টেবিল চামচ ময়দার পরিবর্তে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। হাফ চা চামচ পরিমাণ দিলাম বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে একটা পেচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব। আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। তো ডিম থেকে আমি কুসুমগুলো আলাদা করে নিয়েছি। আর আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর কেকটা তৈরি করবেন। তো এখন ডিমের সাদা অংশটাকে একটা বিটারের সাহায্যে 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। 1 মিনিট বিট করার পরে এখানে হাফ কাপেরও কম চিনি দিলাম। তো চিনিটাকে আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। আর 1 পাউন্ড কেকের জন্য হাফ কাপের কম চিনি কিন্তু যথেষ্ট, এর বেশি দিলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে। তো বিট করা হয়ে গেলে এখানে দিয়ে দিব যে কুসুমটা আমি রেডি করেছিলাম, সেই 2টা কুসুম দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এজেন্স আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অপশনাল, স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেল না দিলেও চলে। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। তো সমস্ত উপকরণ দেওয়ার পরে খুব বেশিক্ষণ বিট করা যাবে না। আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর শুকনো উপকরণগুলো আমি অর্ধেক করে আবারও চেলে নিয়ে আলতো হাতে মিশিয়ে নিব। খুব বেশি জোরে জোরে কিন্তু মেশানো যাবে না, তাহলে ডিমের ফর্মটা কিন্তু বসে যাবে। তো খুবই আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় যদি ভালো করে শুকনো উপকরণ মেশাতে না পারেন তাহলে কিন্তু আপনার কেকটা ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন খুবই আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে। তো আমি দ্বিতীয়বারে সবগুলো দিয়ে আবার চেলে দিয়ে দিচ্ছি। তো আবার ময়দাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু খুবই ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে, খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। তো আমার কিন্তু ময়দাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কেক মোল্ড নিয়েছি আর এই কেক মোল্ডটি 7 ইঞ্চি। তো কেক মোল্ডে আমি বেকিং পেপার নিচে বিছিয়ে দিয়েছি আর কোনো প্রকার তেল কিন্তু আমি দেইনি। তো কেকের ব্যাটারটা দিয়ে দিলাম একটা কাঠির মাধ্যমে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, এতে করে এয়ার বাবলস থাকলে চলে যাবে। আর হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি। তো আগে থেকে একটা হাঁড়ি গরম করে নিয়েছি। তো কেকের ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 35 মিনিট পর্যন্ত বেক করব। আর 35 মিনিট পরে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একদম বাটিটা ভরে গিয়েছে। তো কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তো কেকটাকে আমি 2টা স্লাইসে ভাগ করে নিচ্ছি। তো আর কেকের ভেতরটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, দেখে বুঝতে পারছেন। দেখুন হাতে নিলে কিন্তু 1 মুঠ করা যায়। তো এখন আমি ক্রিম নিয়ে নিয়েছি। এখানে 1 পাউন্ড কেকের জন্য 2/3 কাপ পরিমাণ ক্রিম লাগবে। তো ক্রিমটা অবশ্যই যেন ঠান্ডা হয়। আর বাটিটাও আমি 5 মিনিট ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি। তো একটা এগ ব্যাটারি দিয়ে আমি 5 থেকে 6 মিনিট বিট করে নিয়েছি। আর বিট করার পরে দেখতে পাচ্ছেন ক্রিমটা একদম রেডি। তো কেক বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়েছি, নিয়ে কেকের একটা স্লাইস দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুধের সাথে চিনি মিশিয়ে মিল্ক সিরাপ তৈরি করে নিয়েছিলাম, সেই মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি, নিয়ে ক্রিমটাকে কোট করে নিয়েছি। আপনারা যেরকম ক্রিম খেতে পছন্দ করেন সেই অনুপাতেই ক্রিমটা দিয়ে দিবেন। তো ক্রিমটা দেওয়া হয়ে গেলে আবারও দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে চিনি সিরাপটাও দিয়ে দিতে পারেন। তো কেকটাকে আমি ক্রাম কোট করে নিয়ে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে আমি একটা পাইপিং ব্যাগ করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর এভাবে যদি ক্রিমটা লাগিয়ে নেন তাহলে কিন্তু ক্রিমটা নষ্ট হয় না আর খুব সুন্দরভাবে ফিনিশিং আনা যায়। তো আমি কেকের চারপাশে ক্রিমটা লাগিয়ে নিয়েছি, নিয়ে ওপরেও ক্রিমটা দিয়ে দিলাম। তো এখন আমি একটা ব্রেড কাটার দিয়ে কেকটাকে সমান করে নিচ্ছি। আর কেক কাটার দিয়ে এভাবে সমান করে নিলে কিন্তু খুব সহজেই কেকের মধ্যে ফিনিশিং আনা যায়। আর দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু প্রায় ফিনিশিং হয়ে এসেছে, খুব বেশিক্ষণ সময় লাগে না এই ব্রেড কাটার দিয়ে ফিনিশিং আনতে।
আমার ফিনিশিং দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন একটা পাইপিং ব্যাগে আমি গ্রিন কালার ক্রিম নিয়েছি, নিয়ে এভাবে ডাল ডাল করে দিয়ে দিচ্ছি। তো আমি আমার পছন্দ মতো ডেকোরেশনটা করে নিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো ডেকোরেশনটা করে নিতে পারেন। আর এখানে আমি একটা 224 নাম্বার নজল নিয়ে তো এভাবে আমি ফুল করে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে ফুলটা করে নিচ্ছি। তো ফুল করা হয়ে গেলে এখন আমি ফুলের মাঝখানে পাতা দিয়ে দিচ্ছি। তো নিচেও আমি যেটা দিয়ে পাতা দিয়েছি সেটা দিয়ে নিচেও আমি ডিজাইনটা করে নিলাম। তো কেকটা কিন্তু একদম রেডি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।